which should match with the trade. I'm not saying it should be favorable for the owner. It should be favorable for the everyone, for the owner, for the worker, for the nation. We are competing with the global market. মানে লেবার ল আপনাকে এখন অ্যালাউ করে 2 ঘন্টা কাজ করতে, কিন্তু আমাদের দেশের প্র্যাকটিক্যালিটি হচ্ছে যে একটা ওয়ার্কার চায় যে আরো বেশি কাজ করতে, ওভারটাইম সে লিগ্যালি আর্ন করতে চায়, ঠিক না? জি, যার জন্য আমি একটু বলতেছি BGME has taken a seasonal exemption for 4 hours, so it's seasonal. So why can't we think about more than seasonal for a long term? And I would like to say a bit more about it, that everywhere it's a team effort. এখানে আমরা যেটা বলছি শ্রমিক মানে আমাদের শ্রমিক মালিকের রিলেশনশিপ is as a challenge. Okay, fine, it's between the owner and the workers. Here we have improved and we need to improve more. But what about the অবকাঠামোগত যে সাপোর্টটা, সেটা তো আবার রিলেশনশিপ আসছে উইথ দ্য নেশন, মিনস যে সরকারি আছেন সেই সরকারেরই দায়িত্ব। আমাদের ঢাকা থেকে চিটাগং যাওয়ার কথা 4-5 ঘন্টায়, সেখানে হাউ লং ইজ ইটস টেকিং। ইভেন সরকার থেকে বলে দেবে যে আপনারা ঢাকা থেকে এত দূরে ফ্যাক্টরি করেন, আমরা আপনাকে ট্যাক্স ব্রেক দিলাম, বাট subsidies can be in different ways. It doesn't have to be cash subsidies. নাহলে আমাদের ইনসেন্টিভটা কোথা থেকে আসবে যে আমরা যে একটা মানে ঢাকার বাইরে যে কষ্ট করে যাব, যেখানে রোড নাই, obviously cost বেশি হবে। Definitely. And the scattered way we are, the industry. Sorry. Single point, মানে just to summarize the thing, সেটা হচ্ছে যে he rightly said the right point. সেটা হচ্ছে যে একজন মানুষ কেন যাবে। আমাদের দেখেন, আমরা সামগ্রিকভাবে চিন্তা করতেছি ঢাকা হ্যাজ বিন ওভার পপুলেটেড, এখানে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি নাই, সো আমরা লোকজনকে সরাতে চাচ্ছি। সো এই সরানোটা আমি কিন্তু রাস্তা বন্ধ করে দিয়ে লোককে আসা বন্ধ করতে পারবো না। আমাকে কি করতে হবে, আদার স্ট্র্যাটেজিস, পেরিফেরিয়াল স্ট্র্যাটেজিস নিতে হবে, যাতে করে মানুষ মোটিভেটেড না হয় আসতে, বিকজ তার কর্মসংস্থান, তার অন্যান্য ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো যদি আউটস্কার্টে হয়, সে কেন আসবে। আমাদের যদিও গভর্নমেন্ট ইপিজেড বিভিন্ন জায়গায় করছে, এটা একটা ভালো ইনিশিয়েটিভ, আমি এটাকে থ্যাঙ্কস জানাই, বাট শুধু আমি এক 4 দেওয়াল দিয়ে একটা দেয়াল করে দিলাম বা একটা বড় গেট লাগিয়ে দিলাম অ্যান্ড দ্যাট ইজ ইপিজেড, তাইলে কিন্তু হবে না। এখানে এর সাথে পেরিফেরিয়াল অনেক ফ্যাসিলিটিস আপনাকে ইনক্রিজ করতে হবে, তার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, রাস্তাঘাট থাকতে হবে, শিপমেন্টের এনশিওরমেন্টে থাকতে হবে, এবং ওইখানে গেলে আমার যে এখন গভর্নমেন্ট ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে, আদার ইনসেন্টিভসগুলো দিচ্ছে, দিস আর ভেরি গুড ইনিশিয়েটিভস, বাট সেগুলো কিন্তু সাফিসিয়েন্ট না। আমি শহর থেকে বাইরে যদি নিয়ে যাই, তাহলে আলটিমেটলি কি হবে, আমার ঢাকার থেকে পপুলেশন প্রেশারটা কমবে, আমরা নেশন ওয়াইড একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হবে। চ্যালেঞ্জেসের এই রেকমেন্ডেশনস গুলোতে আমরা পরের সেগমেন্টে কথা বলবো। আমার এই সেগমেন্টের টাইম ইজ অ্যাকচুয়ালি আপ, বাট আমি তারপরে আই জাস্ট ওয়ান্ট ওয়ান লাইন একটা পয়েন্ট আপনার থেকে, দেন আই হ্যাভ টু গো ফর আ ব্রেক। সেটা হচ্ছে যে এই যে ওভারটাইমের কথাটা মিস্টার জাহিদ যেটা উঠালেন, এটা কিন্তু যেরকম কমপ্লায়েন্স অনেক অর্গানাইজেশনস আছে, তারা ডিমান্ড করছে যে কোম্পানিজ হ্যাজ টু অলওয়েজ হ্যাভ 2 আওয়ার্স ওভারটাইম, কিন্তু ওয়ার্কারদের থেকে দেখা যাচ্ছে যে তারাও ওভারটাইমটা বেশি হলে তাদেরও ইনকামটা বাড়ে, এবং অ্যাকচুয়ালি আমাদের প্রোডাকশনও অনেক বেশি বেড়ে যায় ওভারটাইমটা আরও বেশি হলে। ওভারঅল 4 ঘন্টা পর্যন্ত ওভারটাইম কিন্তু করা যায়, তারপরেও এই যে কমপ্লায়েন্সের প্রেশার ফর 2 না হলে অনেক অডিট পয়েন্টস, এই ধরনের চাপগুলো কমপ্লায়েন্সে দেয়, হাউ রিয়েলিস্টিক ইজ ইট, একটু সংক্ষেপে যদি বলেন। আসলে বাংলাদেশে কমপ্লায়েন্সে নেগেটিভ দেখার পেছনে এর মুখ্য কারণ হচ্ছে ওভারটাইম ব্যাপারটা। বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যাক্টরি, রিয়েল সেন্স, আপনি রাতের বেলা ফ্যাক্টরিতে গেলে গাজীপুর অঞ্চল থেকে আসলে অথবা সাধারণ থেকে ফ্যাক্টরি চলতে দেখবেন, বাট অডিট করতে দেখলে তারা বলবে যে আমরা কাজ করছি না। ওই যে নন কমপ্লায়েন্স আওয়ার, নন কমপ্লায়েন্স মেনটেন করতেছে, এই জায়গাটা আমরা যেটা বলবো, যদি লোকাল লেবার ল সাপোর্ট দেয়, বিজিএমই এখন যে আইটের মাধ্যমে এক্সামশনের মধ্যে আছে 4 ঘন্টা করে অ্যাকসেপ্ট করতেছে, তো আপনাদের বিজিএমই আছে, আপনাদের সংগঠন আছে, আপনারা সংগঠনে একত্রিত হয়ে বলেন বাংলাদেশের কালচার, বাংলাদেশের ডিমান্ড এইটা। ইন্ডিভিজুয়ালি আপনার ফ্যাক্টরিতে অডিট করার সময় অথবা বায়ার রিপ্রেজেন্ট থাকার সময় যদি কেউ বলা হয় যে আমার এটা চাচ্ছে, তাহলে কিছু বলার থাকে না। কিন্তু আপনারা যদি যেমন এখন 4 ঘন্টার জন্য অ্যালাউ করা আছে 6 মাস, তার আগে 6 মাস ছিল, আপনারা এই ধরনের কথাগুলো যদি বিজিএমই অথবা অন্যান্য আসেন, তাহলে আমরা আমাদের ওই প্রতিষ্ঠান, ওই অর্গানাইজেশন সম্মান করতে বাধ্য, যেহেতু আপনার একটা দেশ, তারা দেশের স্বার্থে থেকে সিদ্ধান্ত নিচ্ছেন। এবং বাংলাদেশ ছাড়া আমি যতটুকু জানি মালয়েশিয়াতে 12 ঘন্টায় কাজ করে, এবং পাসপোর্টের ব্যাপার চিন্তা করেন, আপনি যদি একটা ওয়ার্কারের আইডি কার্ড রেখে দেন, আমরা ফোর্স লেবারে দিব, মালয়েশিয়াতে বাংলাদেশে ওয়ার্কার গেলে তার পাসপোর্ট জমা দিয়ে আইডি কার্ড নিয়ে ঘুরতে হয়।
এক্স্যাক্টলি। বাট কোশ্চেনটা কি হচ্ছে, ডিফারেন্সটা বিটুইন কি, ওইখানে গভর্নমেন্ট ওদেরকে সাপোর্ট দিচ্ছে। সো বেসিক্যালি আমাদের লটাকে আরো বেশি ফ্রেন্ডলি করতে হবে টুয়ার্ডস দ্য আরএমজি সেক্টর। আমাদের অবশ্যই এই সেগমেন্টের সময় না থাকার কারণে আমাদেরকে এখন উই নিড টু কনক্লুড দিস সেগমেন্ট। আমার মনে হয় আলোচনা খুব ইন্টারেস্টিং একটা পর্যায়ে চলে এসেছে এবং বেশ অনেক রকম চ্যালেঞ্জেসের কথা আমরা শুনেছি, যে চ্যালেঞ্জেস দিয়ে আমরা আরও একটু আলোচনা করব আমাদের থার্ড সেগমেন্টে, এবং সেভাবে আমরা এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে পারি সেগুলো নিয়েও আলোচনা থাকছে, এবং সব কিছুই থাকছে আমাদের তৃতীয় সেগমেন্টে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস অল দিস টাইম।